আলোচনায় বসলে হঠাৎ করে একটা দোয়েল পাখি কাঁপতে কাঁপতে নবীর সামনে হাজির। সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়েল পাখিটা কেন কাঁপতে কাঁপতে আপনার সামনে হাজির? নবী বলেন, সাহাবীরা রে, নিশ্চয়ই তার মনে কোনো ব্যথা আছে। এবার কিছুক্ষণ পরে আরেকটা বাজ পাখি পিছনে আয়েশা হাজির। সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, বাজ পাখিটা কেন আয়েশা হাজির? নবী বলেন, সাহাবীরা গো, নিশ্চয়ই তার মনেও কোনো কথা আছে। আমার নবী প্রশ্ন করেন, আরে দোয়েল পাখি, মনে কি ব্যথা বল? নবীর সাথে জঙ্গলার পশু পাখি পর্যন্ত কথা বলতো কিনা কন্ত দেখি। আমার নবী জিগায়, দোয়েল পাখি কি দুঃখ লইয়া হাজির হয়েছো? হাদিস শরীফ খুলে দেখুন, নবীর হাতে বসে দোয়েল গুনগুন গুনগুন করে কথা কয়, ইয়া রাসূলুল্লাহ, বাজ পাখিটা সারাদিন যাবত আমারে দৌড়াইতেছে খাওয়ার জন্য, আমার কলিজাটা সিরা খাবে হুজুর, ধরতে পারলে। কত জায়গায় লুকাইলাম, জীবনটা বাঁচাইতে পারি না, রাহমাতাল লিল আলামিনের সামনে আইসা গেছি। আমার নবী দেখে, দোয়েল রে, আর ভয় পাইস না, একটু বসে যা। আমার নবী প্রশ্ন করেন, এরে বাজ পাখি, তুমি কেন তারে দৌড়াইতেছো? বাজ পাখি মানুষের মতো কথা কয়, ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যার সময় গাছের ডালে বসলাম পেটের খিদা লইয়া, সারাটা রাত খিদার যন্ত্রণায় ছটফট করে কাটাইয়া সকালবেলা বাজ পাখি আমি দোয়েলটারে দৌড়াইতেছি ধরার জন্য। হুজুর গো, ধরতে পারলে তার কলিজাটা সিরা খাইলে আমার কলিজা শান্ত হবে। কি বলেন, দুঃখ কেউ হচ্ছে কেউ। আচ্ছা, এই দুঃখ যদি এখন বর্তমান সময়ে আমাদের দেশের কোন বিচারকের কাছে যাইতো, কি বলেন, কইলে পাইছি একটা, তুই দিলা 5,000, তুই দিলা। এই যুগ আসেনি দেশ, সুদ ঘুষের যুগ আসেনি ভাই সাহেব, নাম কইতাম না। আবার মসজিদে গিয়া নামাজও পড়ে। আমার নবীর চরিত্রে ঘুষ আছে কিনা কোন? সাহাবীদের চরিত্রে ঘুষ আছে কিনা কোন? এইটা আবার বেহেশতে যাইতো নবীর শাফায়াত লইয়া যায়, ও পারলে বেহেশতের দরজা আমাদের ঠ্যাং ভাঙ্গা ফেলাইছে। তাই রাগ হইবেন ভাই সাহেব, উচিত কথা কইলে। আমার নবী রক্ত দিছে, দাঁত ভাঙছে, না খায় পেটে পাথর ভাঙছে, এই সত্যের জন্য। নবী যদি কইতো আমার মাইরো না, তোমরা লগে আমি আসি, তাহলে নবীর মাল লইলে? নবী কইছে, না, যেখানে আল্লাহ সেখানে আমি রাসূল, যেখানে কোরআন সেখানে আমি, তোমাদের এই বন্ডাবন্ডির লগে আমি নাই। নাকি আমার নবী মায়ের খাইছে না? ঘুষের যুগ ওখানে আসেনি ভাই সাহেব। অনেকদিন বাচ্চা বাচ্চা ছেলেরাও বাপের ঘুষ খায়। বাজান স্কুলে যাও, যাইতাম না, যাও না বাজান, যাইতাম না, আর যাস না, লেখাপড়া করতে না, যাইতাম না, আর যা বাজান ডাকলাম, যাও, 2টা টাকা দিলে যাও। কি বলেন, হয়নি ঘটনা? সারের খেতে লাইলে দাঁড়ে লাল হয়েছে গা, গিরস বেড়া খালি খেতটা লাল হয়ে গেল, পানি তো কম দিছি না, খেতে ঘুষ না দিলে কালা হইতাম না। ঘুষটা কি বুঝেন তো? মা বাড়ি বাবা, ঘুষ ইতি মাশাআল্লাহ হজা হয়ে যাবো না আপনারা। এই ঘুষের যুগ। আসুন নবীর চরিত্র তালাশ করি, নবীর আদর্শ তালাশ করি, তাহলে সব দূর হয়ে আবার শান্তির পতাকা উঠবে। রাস্তাঘাটে অবাধ চলাফেরা করতে পারবেন, কেউ কাউকে ধাক্কা দিবে না। আমার নবী কি সুন্দর আদর্শ আমাদের কাছে দিয়ে গেলেন। বলতেছিলাম, আমার নবী ডাক দেয়, দোয়েল পাখি রে, আর ভয় পাইস না, যাও, তোমাকে ছেড়ে দিলাম। দোয়েল পাখি খুশি হইয়া বিদায় হয়ে যায়। বাজ পাখি থরথর করে কাঁপতেছে, না জানি আমার বিচারটুকু কি হয়। আমার নবী ডাকতেছে, বাজ পাখি রে, আয় আমার কাছে আয়। আমার আল্লাহ কার নাম রাখছে গো, রাহমাতাল লিল আলামিন। সকল জীবের জন্য, সকল সৃষ্টির জন্য যে রাসূল করুণা দয়া ছিল, এ রাসূলকে কেমনে বুইলা গেলাম গো। বাজ পাখিকে ডাকতেছে আমার নবী, বাজ পাখি রে, আয় আমার কাছে আয়। বাজ পাখি কাছে আসতেছে না। আমার নবী ডাকতেছে, ভয় পাস কেন, আয় আমার কাছে আয়। বাজ পাখি কাছে কাছে আসলে, হুজুর আমার বেয়াদবি হলে আমারে ক্ষমা করে দিয়েন। বাজ পাখি বলতেছে, দয়ার নবী গো, ভুল হলে বেয়াদবি হলে ক্ষমা করে দিয়েন। আমার নবী ডাকতেছে, বাজ পাখি রে, পেটের খিদার যন্ত্রণায় বুঝি তোর কলিজা জ্বলতেছে, আয় আমার কাছে আয়। তোর পেটের খিদার যন্ত্রণায় যদি কলিজা জ্বলতে থাকে রে, পেটের খিদা লইয়া আমি নবীর গাল থেকে 2 টুকরা গোশত খায় আজ। বাজ পাখি আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া 2টা চোখের পানি ছেড়ে দেয়, নবী গো, আপনার গালের গোশত খাইয়া বুঝি আমার সান্ত্বনা দিবেন। ও নবী, আর আপনার গালের গোশত খেতে হবে না, আপনার সুন্দর বিচার দেখে, আপনার সুন্দর চেহারা দেখে আমি বাজ পাখির কলিজা ঠান্ডা হইয়া গেছে। কন্যা সুবহান। এই নবীর নাম হলো রাহমাতাল লিল, আর এই নবী লই আমরা পাইছি রাত একটাকে আরো 2-4টা নবীর লেগে দিলে লস হইব না লাভ হইব? আসুন সামনে, না কষ্ট হইতাছে আপনারা, না বাড়ির কথা চিন্তা করতেছে?
এবারে আমনে তাহলে না যেমন এবারে আমনে, আরে আমনে আমনে নি আমনে 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 রইলে আমনের মাঝে দেখছেন ফ্যাট বেদনা উঠলে ফ্যাট টিপে আর কমাই গো আল্লাহ কমার হাস করে মাই গো ওই রাত বেদনা হরে। আচ্ছা ফ্যাট রে কইছে ওরে ফ্যাট এত লাখ সাবানটা করে মরাইছি অনেক কথা শুনতে না ফ্যাট বেদনা করিস না, আমার কথা শুনবো? যদি আমার কথা শুনতো তাহলে ডাক্তারি কই আর ভাত খাওন লাগবে না। আপনার ফ্যাট আপনার কথা শুনে না, আপনার মাথা বেদনা উঠলে আপনার কথা শুনে না, তাহলে বোঝা গেল আপনার মালিকও আপনি, আমার মালিক কে? আল্লাহ যদি হন ডাক দে আই ফোরেন জায়গা কি বলেন থাকতে পারবেন আর কেউ না বেটাগিরি দেখায় থাকতে পারবে? বলে আমি তো সেনাবাহিনীর প্রধান তাহন যাইব। বলতেছিলাম আমার নবী শুধু পশু পাখির জন্য নয়, মদখুরের জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন, গাঞ্জাখোরের জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন। আজকে বসে যদি ডাক মারেন মাবুদ গো তোমার নবীর প্রেম বাগানে বসে থাকলাম সারা রাত্র, গাঞ্জা খাইছি মদ খাইছি